তাহলে এই ইনসোমনিয়ার এই রুট কজ গুলোকে আসলে ফাইন্ড আউট করতে হবে। হরমোনাল ইমব্যালেন্স এর মধ্যে যেটা বললাম যে অত্যাধিক কর্টিসল বেশি থাকা অথবা ডিএইচএ হরমোন কম থাকা, কমে যাওয়া এই জাতীয় বিষয়গুলো ইনসোমনিয়ার জন্য অনেক রেসপন্সিবল। এছাড়া অনেক অটোইমিউন থাইরয়েডের প্রবলেম থাকে যেমন হাশিমোটো থাইরয়েডাইটিস তাদের ক্ষেত্রে ইনসোমনিয়া থাকে বা যারা হাইপোথাইরয়েডের আক্রান্ত এবং হাইপারথাইরয়েড আক্রান্ত ২ জনের ক্ষেত্রেই কিন্তু ইনসোমনিয়া অনেকে আক্রান্ত থাকেন। থাইরয়েড সমস্যাটা একটা অন্যতম প্রবলেম ইনসোমনিয়া হওয়ার। এছাড়া হজমজনিত সমস্যা যাদের লিকি গাট আছে যেটা আমি বললাম এই সমস্যা থাকলে ইনসোমনিয়া হয়। এছাড়া যাদের দীর্ঘদিনের ক্রনিক স্ট্রেস এবং অ্যাংজাইটিতে আক্রান্ত তাদের ইনসোমনিয়া হচ্ছে এবং বিভিন্ন পুষ্টির ঘাটতি যেমন বিভিন্ন নিউট্রিশন বা পুষ্টির যে ঘাটতি যেমন শরীরে যদি ম্যাগনেসিয়ামের প্রপার যোগান না থাকে বা ঘাটতি থাকে, ভিটামিন B6 বা পাইরোডক্সিনের ঘাটতি থাকে, এছাড়া ভিটামিন ডি এর যদি ঘাটতি থাকে তাহলে এগুলো কিন্তু ইনসোমনিয়ার জন্য অনেক রেসপন্সিবল। ইনসোমনিয়ার জন্য আসলে কিছু টেস্ট আমরা করি যেমন এটা আসলে কারণগুলোকে ফাইন্ড আউট করে। যদি কারো শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে, তাকে আমরা হোমায়ার এই টেস্টটা দেই। তারপরে সি-পেপটাইড লেভেলটা দেখা হয়। এছাড়া যদি কারো কর্টিসল লেভেল বেশি থাকে, মানে স্ট্রেসে থাকে, তার ডিএইচএ সালফেট দেখা হয়, তার কর্টিসল লেভেল দেখা হয়। এই পরীক্ষাগুলো খুব ইম্পোর্টেন্ট। এছাড়া হেভি মেটাল টেস্ট এবং এসেনশিয়াল মিনারেল টেস্ট করা হয়, যার মাধ্যমে আমাদের শরীরে ম্যাগনেসিয়াম লেভেল কেমন আছে, আয়োডিন লেভেল কেমন আছে, এগুলো দেখা হয়। এছাড়া পেটের স্বাস্থ্যটাকে নির্ণয় করার জন্য ইম্পোর্টেন্ট একটা বিষয়। ভিটামিন ডি লেভেল এখানে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের বাংলাদেশে এখন এভেইলেবল না। বাট বাইরের দেশে যারা ফাংশনাল মেডিসিন প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। তারা ভালো ল্যাব থেকে কিছু টেস্ট করেন যেটা হচ্ছে কম্প্রিহেনসিভ জিআই এনালাইসিস। অর্থাৎ আমাদের গাটের মধ্যে কি ধরনের ব্যাকটেরিয়া আছে টোটাল প্রোফাইলটা বের করা যায় এবং কি ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে সেটা চেক করা যায়। এছাড়া অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশন গুলো চেক করা উচিত। তো ইনসোমনিয়া আসলে আমরা এই কারণগুলো ফাইন্ড আউট করি এবং এই রোগীগুলোর মধ্যে মেক্সিমাম সমস্যাই দেখা যাচ্ছে হরমোন সমস্যা এবং পেটের সমস্যা। এই ২ টা সমস্যা যখন আমরা কারেকশন এ আনতে পারি তখনই মেক্সিমাম ইনসোমনিয়া রোগীদেরকে আমরা খুব ভালোভাবে আমরা ট্রিট করতে পারি।